হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়িঘর ব্লগস। আবারও চলে এসেছি একটা গল্পের সাথে। বলেছিলাম না কালকে ভিডিও পোস্ট হবে, হ্যাঁ তাই চলে এলাম। আবার কি বৃষ্টিটা হয়েছে দুদিন আগে, তাই না? এরকম পুরো কলকাতা ডুবে গেছে, সবাই তো জানো। আমার তো ভয় হচ্ছে, মানে অনেকে মারাও গেছে। এটা একটু দুঃখের বিষয় হলেও কি করা যাবে, সবই তো ভগবানের সৃষ্টি, তাই না? আর দুর্গাপুজোর কি হবে তা তো বলতে পারছি না, জানি না এই জল কমবে কি, দুর্গাপুজোর দুর্গা ঠাকুর দেখতে পাবো কি, তা দেখা যাক। আর সবাইকে জানিয়ে শারদীয় শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো জানি না সবার পুজো কেমন কাটবে, আমারও কেমন কাটবে এটা তো ভগবানই জানে। তবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তখন যদি বৃষ্টি হয় মন তো খারাপ হবে। তা জানি না, কালকে যে শপিং করে এলাম বৃষ্টি হচ্ছিল, সকালবেলা উঠে বুঝতেই পারিনি যে এত জল হবে, বুঝলে তো। তো আমরা এই রাস্তা দিয়ে সবসময় বাড়ি যাই, তো এরকমভাবে পুকুর ডুবে জল উঠে যাবে ভাবতেই পারিনি। একটুখানি ভেবেছিলাম জল হবে, তো রাস্তা 15 মিনিট হয়ে গেল, জল আর কমছে না। এরা তো নেট নিয়ে মাছ ধরতে লেগে পড়েছে। হ্যাঁ, এক হাঁটু করে জল, একটু গেলে তো এক কোমর করে জল। ভাবা যায় অনেকে তো মানে ক্ষতি তো হয়েছে, লোকের বাড়িতেও জল ঢুকে গেছে। একটু দুঃখ হলেও কি আর করা যাবে, আর অনেক কষ্ট, অনেকের গাড়িও খারাপ হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম আমাদের গাড়ি খারাপ হয়ে যাবে, প্রথমে তো ভাবছি বাইক না ভুটভুটি করে আসছি। আর এই যে আমাদের পাড়ার রাস্তায় একদম জল উঠে গেছে। আমি তো দেখি জল উঠলে কিছুক্ষণেই নেমে যায়, কিন্তু না, এটা তা হয়নি। আর জুতো হাতে করে নিয়ে আসছি, কারণ পায়ের প্রবলেমের জন্য স্পঞ্জের জুতো পরতে হয়। সেই জুতোটা গিয়েছে ভিজে, পুরো ভারী, হাঁটতেই পারছিলাম না। যাই হোক, সেসব বাদ দাও, বাড়ি চলে এসেছি একদিন পরে, মানে গোটা দিন বাড়ি ছিলাম না। কেমন একটা লাগছিল, বাড়িটা এসেই যেন মনে হচ্ছে অগোছালো। সব গোছালাম, আর বর্মশাই চলে গিয়েছে স্নানে, কারণ ঠাকুর পুজো দেবে। আর আমার খুব জোর পেয়ে গেছে খিদে, তাই ম্যাগি বানাতে চলে এসেছি। ম্যাগি, পাস্তা, সিমাই আমার বাড়িতে সবসময় থাকে, পেঁয়াজও থাকে, তো পেঁয়াজ দিয়ে ম্যাগিটা সিম্পল করে করব। করতে করতেই দেখছি বর্মশাই চলে এসছে, এসে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। আরে হ্যাঁ, বাড়িতে এসছি, আবার আমাকে ওই বাড়িতে যেতে হবে। বাড়িতে আসার কারণটা হচ্ছে পরে বলছি, দাঁড়াও, ম্যাগিটা হয়ে গেছে সেটা আগে খাই। ম্যাগিটা খুব গরম, কি করব, তাই জন্য এই চামচ দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর খেতে পারি। আমাকে আবার ওই বাড়ি যেতে হবে তাড়াতাড়ি খেয়ে। আর তাড়াতাড়ি বললে কি তাড়াতাড়ি হয় বলো তো? ডেলিভারি বয় 15 মিনিট বলে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে, আসছে না। লাস্টে আমরাই ফোন করে বললাম, আপনি কোথায় আছেন বলুন, আমরা এগিয়ে যাচ্ছি, গিয়ে জিনিসটা নেব। কী নেব সেটা তো পরে বলছি, এখন আর কি করব, তাড়াতাড়ি করে এসছি। এখানে এসে বলছে আমরা কেওড়া পুকুরের কাছে যে সেখানে এসছি, এসে দাঁড়িয়ে আছি। বলছে না আমি তোমার ওই কোন জায়গাটা বলে, ওই রোড মনে করি, হ্যাঁ কুদঘাট। কুদঘাটে যাওয়ার কত রাস্তা, কত গলি, এবার আমরা কি করে বুঝবো বলো তো? লোকেশন পাঠাতে বললাম, সেটাও পাঠালো না। লাস্টে আমরাই লোকেশন পাঠালাম, উনি আসছে, আর এদিকে বৃষ্টি থামছে কমছে, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আর আমি ভাবছি এই লোকটা ওই লোকটা, আমরা সেই কোথা থেকে কোথায় চলে এসেছি, মানে পার্সেল নেওয়ার জন্য, এখনও আসছে না, তাই তো। আর ফোন করে যাচ্ছে, লোকেশন দিচ্ছি, আর খালি বৃষ্টি আসছে। আর রাস্তার জলের অবস্থা তো দেখলে মারাত্মক লেভেলের, কি বলবো। এত চিন্তা হচ্ছে কি করব, একটু তোমার সাথে কথা বলি, তাহলে আর চিন্তাটা হবে না, কি তাই তো? তবুও চিন্তা করে যাচ্ছে, ওর মাথা বিষয় ঘুরছে। যাই হোক, সত্যি একটু টেনশন হলে, মন খারাপ হলে না, তোমাদের সাথে কথা বললে, একটু ভিডিও করলে যেন মনটা ভালো হয়ে যায়। আর এদিকে সাইলেন্সার না কি বলে এটাকে জানি না, জল পড়তেই ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, একটা আলাদাই দেখতে লাগছিল। আর যদি ওখানে কারোর পা লাগে কীরকম হবে বলো তো, সেটা খুব দুঃখজনক হবে। যাই হোক, এখানে অনেকক্ষণ পর ডেলিভারি বয় চলে এলো ফাইনালি। আর আমরা দেখতে পাচ্ছি ছোটো বক্সে কী অর্ডার করেছি বলো তো। হ্যাঁ দেখাবো কি অর্ডার করেছি। বর্মশার মুখে এখন একটু খুশি, তবুও একটু টেনশন আছে। প্রথমে তো পেমেন্ট করবে, তারপরে তো আনবক্সিং করবে। তো আমি জানি না জিনিসটা কেমন হবে না হবে, অনেক টাকার জিনিস, সত্যি বলতে অনেক টাকার জিনিস। হ্যাঁ, তো ফাইনালি পেমেন্টের পরে আনবক্সিং করছে। প্রথমে ভেবেছিলাম আমরাই আনবক্সিং করব, কিন্তু না, আমাদের হাতে দিল না, উনি আনবক্সিং করবে। আমার খুব রাগও হচ্ছিল, মনে মনে একটু খারাপও লাগছিল। আবার বললাম না চলো ঠিক আছে। কি তোমরা বুঝতে পারোনি না এইটা আমরা অর্ডার করেছি? সত্যি আমরাও ভাবতে পারিনি যে এটা আমরা ফাইনালি অর্ডার করব, এত টাকার জিনিস। তো এটা আছে আইফোন 16, অফারে পেয়েছি, সিরিয়াসলি বলছি, বিগ বিলিয়নে অফারে। আর এর ভিতর থেকে এই যে ফোনের কুপনটা, ও ভেবেছে চকলেট দিয়েছে, আমরা ভাবছি সত্যি চকলেট দেবে নাকি, তারপর দেখছি নাই কুপনটা। যাই হোক, সেসব তো পরের কথা, ভেবেছিলাম সিলটা ওই ওপেন করবে, না, এই সিলটা ওই ডেলিভারি বয় ওপেন করলো। আমার সত্যি খুব রাগ হচ্ছিল, এত দামের জিনিস আমরা ওপেন করব না। তবে ঠিক আছে, ইটস ওকে, কি আর করা যাবে। যাক, এটা সিল খোলাটা তো বড় কথা না, দামি জিনিসটা তো আমার, তাই কি না?
তো এবার বলি আইফোনটা আমি কি করে পেলাম, মানে আমরা কি করে অর্ডার করলাম এত টাকা দামের জিনিস, যেহেতু এরকম কাজ না করলে খাওয়া হয় না, কথাটা আমি বলি। তো সামনে বিয়ের সিজন আর বর্মশাই হচ্ছে ক্যামেরার একটা দাদার কাছ থেকে পুরো 1 বছরের কন্ট্যাক্টে কাজ করবে, তার জন্য কিছু অ্যাডভান্স নিয়েছিল। তো আমার ফোনটা এক্সচেঞ্জ মেরে আমি অর্ডারটা করেছিলাম। ফোনটা অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছাও ছিল না, বিগ বিলিয়নে এত কম অফার দিচ্ছিল না, আর রাত 12টার পরে হঠাৎ করে মনে হলো যে দেখি অর্ডারটা নেয় কি, আসলেই ফোনটা দেয় কি। তো দেখছিলাম অনেকবার রিজেক্ট করার পরে অর্ডারটা সত্যি সত্যি নিয়ে নিয়েছে, আর টাকাটাও ছিল। আর আমার ফোনটার অবস্থা তো খারাপ, মানে টাচ হচ্ছে না, সিগন্যাল নিচ্ছে না, মানে এরকম প্রবলেম হচ্ছে। তো ভগবানও চায়, ভেবেছিলাম যে যদি ভগবান চায় তাহলে এই ফোনটা আমার হোক, না হলে না হোক, কারণ টাকা আটিয়ে যায়, মানে যে দেওয়ার কথা সে পরে দিক বা এখন দেবে না বলুক, কিন্তু সে সত্যি টাকাটা দিয়েও দিয়েছে আর ফোনটাও চলে এসছে। যাক, কপালে ছিল, হয়ে গেছে। প্রথমেই ফোনের গ্লাসটা লাগিয়ে নিলাম ফার্স্ট, তারপর একটা কভারও নিয়ে নিয়েছি। আর দোকানের সামনেটা দেখো কি সুন্দর না, দুর্গা ঠাকুরের ছবি, আমার তো বেশ দারুণ লেগেছে। ফোনটা প্রথমে বর্মশাই ব্যাগে ঢুকিয়ে দিল, আর রাস্তায় তো বৃষ্টি আসছে কমছে। ফোনটা নিয়ে আমার বাড়ি যাচ্ছি দিদিকে দেখাবো বলে। আর এই যে বাড়ি যাওয়ার আগে কি সুন্দর সবুজ ঘাস, দারুণ একটা। এটা হচ্ছে আমার ফোনে ভিডিওটা হচ্ছে আপাতত, পরের ভিডিও কিন্তু 16এই আসবে। হ্যাঁ, আর বর্মশাইয়ের খুশি তো কোনো তুলনাই নেই, বাড়িতে এসে খুব খুশি, রাস্তায় চিন্তাতে থাকলেও। গ্লাস লাগানো হয়ে গেছে, কভার নেওয়া হয়ে গেছে, ফোনটাতে নমস্তে দেখাচ্ছে। আর কভারটা দেখাই, কভারটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আমরা বিকেলে এক জায়গায় যাব, তবুও ভাবলাম না কভারটা নিয়েই নিই। সেখানে গেলে অবশ্য কভারটা কম দামে হয়তো পেতাম, আবার নাও পেতে পারতাম, এত সুন্দর, কি বলো তোমরা। তাই দেরি না করে 50 টাকার জন্য নিয়েই নিলাম, মানে 50 টাকার জন্য নিয়ে নিলাম আর কি। কভারটা লাগাতে কিন্তু ফোনটা দারুণ লাগছে। আর আমি ভাবিনি যে ফোনটা সত্যি সত্যি নেবো, আর ভেবেচিন্তে তো অর্ডার করিনি। তো কালারটা আমি তো চুজ করা তো দূরের কথা, অ্যাকচুয়ালি সামনে যেটা ছিল সেটাতে অর্ডার করে দিয়েছিলাম। সাদা ছিল, তবে সাদাটা খারাপ না, সাদাটা কিন্তু বেশ দারুণই লাগছে। আর এদিকে ফোনেতে কংগ্রাচুলেশনস জানাচ্ছে, আর এর তো খুশির কোনো ঠিকানা নেই, যেহেতু ফোনটা ওপেন হচ্ছে। এখানে আমরা 3 জনেই, আমাদের সাথে ভাইও আছে, সবাই খুশি, সবাই ফোনটা ওপেন হওয়ার এক্সাইটমেন্টে দাঁড়িয়ে আছে আর কি, ফোনটা ওপেন হলো বলে। এই যে ফাইনালি ফোনটা ওপেন হয়ে গেল অনেক ঘাটাঘাটির পরে, আর এনার স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, ড্রিম ছিল আইফোন 17 কেনার, তো কিনতে পারিনি, 16 কিনেছে। কিনেছে তো এটাই বড় কথা, গাড়ি হলো, ফোন হলো, এবার শুধু একটা বাড়ির অপেক্ষা, সেটাও হয়ে যাবে। আর এদিকে আমার হাতে ফোনই দিচ্ছে না, ও এত খুশি, এত এক্সাইটমেন্ট। তাতে কি, পরে তো ফোনটা আমি ইউজ করব, অ্যাকচুয়ালি ও কাজের জন্য ওর অ্যান্ড্রয়েড ইউজ করবে, আর যেহেতু আমি ব্লগটা বানাই, এডিট করি, তো ফোনটা তো আমারই হবে। আর এই যে 11-এর লাস্ট ভিডিও, হাতে আমার 16 রয়েছে, দেখতেই পারছো। আর চলে এলাম 16-এ, এই যে 11 ফোনটা অবস্থা খুবই খারাপ, দাম 5000 টাকা দিত, তাই এক্সচেঞ্জ করিয়ে নিয়ে চলে এসেছি। তবে 16-এর কোয়ালিটি জাস্ট ওয়াও, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার থেকে এরকম দারুণ কোয়ালিটির ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর বিকেলে কিন্তু ঘুরতে যাব, এখন আপাতত কিছু খেয়ে নিই। হ্যাঁ, আমি তো রেডি, আরো এখনো সাজাগোজা হচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাব শপিং করতে। শপিং করতে না, আগের দিন শপিং করেছিলাম, আজকে যাব আমরা। মানে জামা, আমার একটা শার্ট শর্ট হয়েছে। আমার ছোট নয়, মানে একটু যেন বড়, মানে টাইট টাইট হচ্ছে, টাইট টাইট, একটু জাস্ট একটুখানি হেরফের। তো সেটা এক্সচেঞ্জ করতে যাওয়া হবে, একটু ঘোরাফেরাও হবে, তাই না? যদি কয়েকটা প্যান্ডেল যেগুলো সামনাসামনি করবে দেখে নেওয়া নাকি? হ্যাঁ, প্যান্ডেল দেখবো না তা কি হয়? হ্যাঁ, এত কি এমনি সেজে গুজে বেরোচ্ছি? তাড়াতাড়ি না সাজাগোজা করে চল এবার। বাড়ি থেকে বেরোতে হতে প্রায় বিকেল হয়ে গেছে, আর আকাশটা দেখো যেন আগুন জ্বলছে। তো গড়িয়ার কাছে আমরা চলে এসেছি, মেট্রো করে যাব। আর যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো, চিকেন পকোড়া 5 টাকা, তারপর দেখছি চিকেন ফিঙ্গার 20 টাকা। তাই দাঁড়িয়ে পড়ে চিকেন পকোড়া আর চিকেন ফিঙ্গার দুজনের জন্য 2টো করে অর্ডার করে দিলাম। তারপর খাওয়া শেষ হতে না হতে দিদি এলো, তার জন্য আবার 2টো ফিশ ফিঙ্গার অর্ডার দিয়ে দিলাম, ভেটকির ফিশ ফিঙ্গার আর পকোড়া। এদিকে বর্মশাই ফিশ ফিঙ্গার খাচ্ছে, আর এদিকে দিদির সস কম পড়ে গেছে, তাই সস নিচ্ছে। যাই বলো, খাবারটা কিন্তু বেশ টেস্টি ছিল। আর এখানে দেখো চিকেন পকোড়া 5 টাকা, ভেটকি ফিশ ফ্রাই 40, ভেটকি ফিশ ফিঙ্গার 20। হ্যাঁ, এই রকমই ছিল, খাবারটা ভালোই ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা মেট্রোতে চলেই এসেছি, ট্রেনও এসে গেছে। আর বর্মশাই এখনও ফোন নিয়ে ব্যস্ত, ফ্রি হলেই ফোন করে, অসহ্য কোথাকারী।
যাই হোক, এখানে ট্রেন থেকে নেবেই দেখছি বিশাল ভিড়, মানে মারাত্মক। একজন তো মাথা ঠুকে গেছে ট্রেনের মধ্যে, মানে সেটা ভেবে হাসবো না কী করবো বুঝতে পারিনি। আর এখানে ফাইনালি মানে এসপ্ল্যানেডে আমরা যেখানে যে কারণে এসেছি সেখানে চলে এসেছি, কাছাকাছি আর কি। এই যে এই প্যান্ডেলটা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো ইনকমপ্লিট ছিল, তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই যে চুবড়ির কাজ দিয়ে করা, দেখতে পাচ্ছ, ঢোঙা, তারপরে ঝোড়া, বড় বড় চুবড়ি, ছোট ছোট, এইসব দিয়েই তৈরি আর কি। আর সাজিয়েছে দারুণ, সামনে ঘন্টাও ঝুলছিল। আর দুর্গা ঠাকুরটা তো কোনো কথাই হবে না, অসাধারণ। কিন্তু এখানে কার্তিক গণেশটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে বাবুই পাখির বাসা, জাস্ট থিমটা দারুণ ছিল, খারাপ নয়, অসাধারণ। আর আমরা যে কারণে আমরা এসেছি হচ্ছে জামাটা চেঞ্জ করার জন্য। আমার জামাটা তো টাইট বললাম, আগেই তো বললাম, তো কাছাকাছি প্রায় এসেই গেছি। জামাটা বললাম যে এটার বদলে অন্য কোনো নেব, মানে এটা নেব না, হবে না, ওটাই নিতে হবে বড় সাইজ। তো সেটাই করলাম, বড় সাইজ নিয়ে এলাম, অসুবিধা নেই। আর এই যে এই চেন দোকানটা থেকে এই চেনটা আমার দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো আমার জন্য নয়, দিদির জন্য ওই চেনটা নিলাম, আমার জন্য কিছু নেইনি, কারণ দিদির যা আমারও তো তাই একই ব্যাপার। তো চেনটা দেখে আমরা প্রথমে জুতোর শোরুমে এলাম, ভাবলাম বর্মশাইয়ের জন্য বুট নেব, আমার জন্য নেব, কিন্তু কালেকশন সেরকম আমি কিছু ভালো দেখতে পেলাম না। একই জিনিস যেন ঘুরিয়ে ফিরিয়ে কালার চেঞ্জ, এরকম একটা ব্যাপার আর কি। তাই ওখান থেকে জুতো না নিয়ে চলে এসেছিলাম সোজা জুডিও। এসপ্ল্যানেড থেকে একটু হেঁটে গেলেই জুডিও। তো জুডিও থেকে এসেই প্রথমে বর্মশাই জুতো চুজ করতে চলে এসেছি, কারণ জুডিওতে বিশাল ভিড়, লাইন যা, মানে একটা বিল কাউন্টারে বিশাল লাইন। প্রথমে ওর জুতোটা চয়েস করে নেওয়া হলো। জুতো চয়েস করার পরে আমরা চলে এসেছিলাম গেঞ্জি চুজ করতে। তো প্রথমে ওর সাদা গেঞ্জিটা পছন্দ হয় 199-এর। তো সাদা গেঞ্জিটা ও যেহেতু র্যাপিডোয় যায়, তাই জন্য আমার সাদা গেঞ্জিটা ঠিক ওর জন্য ভালো লাগেনি, তাই জন্য অন্যান্য কালার দুটো নিয়ে নিলাম। এই শার্টটা কিন্তু মোটামুটি ভালো লাগছে, তবে যেহেতু শার্ট কেনা হয়ে গেছে আর শার্টটার দিকে যায়নি, ওকে সোজা পাঠিয়ে দিয়েছে বিল কাউন্টারে। আর এদিকে দিদিকে কিছু দেওয়া হয়নি বলে দিদির জন্য একটা ওয়ান পিস চুজ করছিলাম। প্রথমে ওইটা দেখলাম, ভালো লাগছিল না, তারপর এটা ভালো লেগেছে বলে এটাই ডান করে দিলাম। এখনও কিন্তু আমার জুতো নেওয়া বাকি। জুতো কেনাটা তোমাদের দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে জুতোটা কিনেছি। আর বর্মশের সে দেখো বিল কাউন্টারে এত ভিড়। আর এই যে জুডিওর ব্যাগটা কিন্তু সেই ভারী হয়েছে। আমরা একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম, আমরা চয়েস করছি, ও বিল কাউন্টারে চলে গেছিল, তাই জন্য আমাদের 1 ঘন্টা লাগেনি, কি হয়ে গেছে। এই আইডিয়াটা আমি দিয়েছিলাম। এখন ভিড়টা দেখেছিস কি অবস্থা? হ্যাঁ, এখনো তো অনেকে, মানে বিশাল ভিড়, কালেকশন ভালো। ঘাম দেখতে পাচ্ছ, ঘাম কিছুটা ছুটেছি আমরা 3 জনে, কি বাসের জন্য। সিরিয়াসলি বাস পাচ্ছি না। এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট হেঁটে হেঁটে এসেছি, এখান থেকে হেঁটে হেঁটে আবার এখান থেকে হেঁটে হেঁটে কোথায় যাবো, এসপ্ল্যানেড থেকে এম বাজার, মানে অনেক হাঁটতে হবে, বাস আর পাচ্ছি না। হ্যাঁ, ছোটার কারণ কি জানো তো, রাস্তায় গাড়ি, সিগন্যাল, এইসব কিছু বুঝতে পারছিলাম না, তাই ছুটে ছুটে এই ঘাম হয়ে গেছিলো। ফাইনালি অনেকক্ষণ পর একটা বাস পেয়েছি, বাস পেয়ে একদম এম বাজারের সামনে চলে এসেছি, কারণ ওর শার্টটা একটু ছোট, সেটা চেঞ্জ করব। দিদির জামার বোতাম ছিল না, সেটাও একটু চেঞ্জ করব। তো এক্সচেঞ্জের ওখানে গিয়েছি, বিলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমি বুদ্ধি করে আবার বললাম ছবি চাইলে হয়তো হয়ে যাবে, তো সেই হিসাবে ভাই ছবি পাঠিয়ে দিয়েছিল ফোনে, সেখান থেকে চেঞ্জ হয়েছে। এসে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, কিন্তু নিলাম না, কারণ একটু ছোটো ছোটো লাগছিলো, মানে একটু টাইট হচ্ছিল, সাইজটা ঠিকঠাক পাইনি আর কি। তো দিদির জন্য এই সাদা গেঞ্জিটা আমি পছন্দ করে দিয়েছি। জামা প্যান্ট ফের নেওয়া হয়ে গেল, একটা নিতে এলে একটা বেশি হয়ে যায়, এরকম হয় আর কি। তো ফের সেই আমাদের 199 টাকা না কত টাকার কেনাকাটা, দুটো লটারির টিকিট দিয়েছে, লাখপতি হওয়ার সুযোগ। আর বর্মশাইকে বলছিলাম একটা ব্যাগ তো ভিতরে রাখা আছে, সেটা নিয়ে আসি। বললো না তুই ভারী নিয়ে আসতে পারবি না, আমি যাচ্ছি বলে নিজেই নিয়ে আসলো। এই যে ব্যাগ, আমাদের এই ব্যাগটার কেনাকাটা রয়েছে, মানে আর কি ওই জুতো ওই সবগুলো, আর এই ব্যাগটা আর কি এক্সচেঞ্জের জিনিসগুলো। আর এই যে সেই লাখপতির লটারি দিদি ফ্ল্যাপ করে জমা দিয়ে দিয়েছে। এই যে লাখপতি হোনে কা লটারি, তোর কি মনে হয় আমরা হব? এটা না বলে দিয়েছে, কিন্তু আমার লাকটা ভালো, ঠিক আছে, সেটা পরে ডিটেলসে বলবো। আপাতত তাড়াতাড়ি মেট্রো স্টেশনে যাই, কারণ মেট্রো স্টেশনের লাস্ট ট্রেনটা আমরা ধরেছি। লাইন দেখতে পাচ্ছ, আর আমাদের গাড়ি যেখানে রাখা আছে 10টার মধ্যে না গেলে গাড়ি দেবে না আজকে, তাই তাড়াহুড়ো করে আসলাম। তাও কি মেট্রো তো দেরি করেই এসছে, তাও 10টার মধ্যে পাক্কা পৌঁছেছি, তাই গাড়িটা পেয়েছি। গাড়ি নিয়ে চলে এসেছিলাম, যাবো মোমো খেতে। আর এই প্যান্ডেলটা দেখলাম বেশ দারুণ, আর আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছি। কেন জানো, আমরা 2টো হেলমেট এনেছি আর 3 জন এসেছি, হেলমেট না হলে তো পুলিশ দেবে। ওই দেখো পুলিশ। আমি হেঁটে হেঁটে
রাস্তাটা পার হলাম, মানে যেখানটা পুলিশ থাকে। আর এই যে ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি করে আসছে মোমো খেতে যাবে বলে। হ্যাঁ, ওনার ফেভারিট তো মোমো, যেখানে যায় মোমো মোমো করে। আর গড়িয়ার মোমো তো নাকি আরও বেশি ফেভারিট, অনেকদিন ধরেই খাবে খাবে করছিল। আমি আসিনি, আজকে এলাম, তাই মোমোটা না খেয়ে কী করে বাড়ি যাই বলো তো। তাই এই জল কাদার মধ্যে মোমোটা খেতেই হবে। মোমোটা নিয়ে আসছে। মোমোটা কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালোই খেতে, বড় বড় সাইজের। 80 টাকা প্লেট, 5 পিস থাকে। তবে এক প্লেটে 5টা থাকলেও সাইজগুলো বেশ বড় বড়, পেট মোটামুটি ভরে যায়, আমার তো ভরে। আর এই যে বাড়ি যাওয়ার সময় আবার একটা প্যান্ডেল দেখলাম, এটা হচ্ছে গড়িয়ার পঞ্চদুর্গা। মোটামুটি ভালোই করেছে প্যান্ডেলটা, থিম তো বুঝতে পারিনি, দেখলে ভালো করে ঢুকলে তারপর বুঝতে পারবো। তো প্যান্ডেল দেখে বাড়ি যাওয়ার আগে খাবার নিয়ে নিচ্ছি, কারণ রাতে তো বাড়িতে গিয়ে কিছু খেতে হবে, বেশি কিছু নয়, রুটি নেবো। আর ওদিকে আঁচটা দেখো গনগন করে জ্বলছে, তাই না? রুটি নিয়ে চলে এসেছি, এসে দেখছি ভাই আমাদের জন্য পকোড়া রেখে দিয়েছে। তাই বর্মশাই আর দিদি মিলে পকোড়াগুলো খাচ্ছে, আমাকে দেয়নি জানো তো। এসেই পকোড়াগুলো সব হাপিস করে দিয়েছে। দিদি দেখেছো কীভাবে নিল? হ্যাঁ, এইভাবে এরা কাড়াকুড়ি করে খায় আমাকে না দিয়ে। কি আর করব, বাচ্চা মানুষ তো। যাই হোক, এখানে এই জামাটা চেঞ্জ করেছি, এক সাইজ বড় নিয়েছি। আর দেখি ব্যাগে কি আছে, এই যে আমার জুতো, এক পিস বেরিয়েছে আর এক পিস পাচ্ছি না। হ্যাঁ, তা কী করে পাবো, মাঝখানে এরা দুজন যে গোলাগুলি করছে, মানে এদের জামা কাপড়গুলো, এর জন্য দুটো জামা নিয়েছি, এই অ্যাশ কালার আর পার্পেল কালারের। আর দিদির ওয়ান পিসটা তো নিয়েছি, দেখেছো তোমরা। আর এবারে ওর জুতো বেরোচ্ছে, আমারটা আর বেরোচ্ছে না। এই জুতোটা ওর জন্য নিয়েছি, বেশ পরলে বেশ দারুণ লাগে আর কি। এবার আমার জুতোটা দেখো, আমার তো বেশ ভালো লেগেছে, আমি খুব খুশি জুতোটা পেয়ে, সত্যি খুব আনন্দ হচ্ছে। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।